হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি একটু ভালো নাই। কারণ হচ্ছে বিকালে একটু ঘুমাইতে চাইছিলাম, ঘুমাইতে পারলাম না। আমার দুইটা বিশ্বু বাহিনী আছে, মানে আমার দুইটা ছেলে হইছে শান্তিতে ঘুমাইতে দেয় না। এই যে দেখেন, দুইটা আম লই হইছে, আম মাখা খাইবো। তো বন্ধুরা, আপনারা তো জানেন না কিভাবে আম মাখা করতে হয়, তাই আমি আপনাদেরকে শিখাবো আজকে আম মাখা। তাই সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমার আম মাখা। এই যে আমি প্রথমে আম দুটোকে নিয়ে নিলাম, নিয়ে আম দুটোকে ভালোভাবে ছিলে নিলাম, একেবারে পরিষ্কার করে ছিলতে ছিলতে সব ফালাই দিবেন। আম দুটো ছিলা হয়ে হয়ে যাচ্ছে আমার, এখনই হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম করে আমি সব পরিষ্কার করে নিলাম। এখন আমি আম দুটোকে চুবাইয়ে চুবাইয়ে গোসল করাই নেবো, যাতে আমের ভিতরে কোনো ময়লা না থাকে, ধুলাবালি না থাকে, একবার সুন্দর করে পরিষ্কার করে নেবো। বন্ধুরা, কন দেখি আমনে গো, কার কার এমন বিচ্ছু বাহিনী আছে যে বিচ্ছু বাহিনীর জ্বালায় আপনি একটু শান্তিতে ঘুমাইতে পারেন না? আমার দুইটাই আছে, প্রত্যেকদিন কিছু না কিছু থাকবেই বায়না। আমাকে বলতেছে দাও দাও ভিডিও বানাই দেবো, দিল ভিডিও বানাইয়া। তাই আপনাগুলোকে একটু শেয়ার করতেছি। আম দুইটারে ভালোভাবে চিল্লা পরিষ্কার করে এমনি কুচাইয়া একবারে আমের বডি থেকে আলাদা করে নেবেন। এইভাবে ঘষে ঘষে একবারে সবগুলো আলাদা করে নেবেন। বন্ধুরা, আমার প্রায় হয়ে গেছে আমগুলো কুচানো। এখন আমি আমগুলোকে মাখিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচ, দিব চিনি, হলুদ মরিচ, পৃথিবীর যত মশলা আছে, আদা রসুন সব দিয়ে মাখাই নেবেন, বুঝছেন? তারপর এরকম এরকম করে হয়ে যাবে আম মাখা। তো বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। একটু মরিচ গুঁড়া অথবা পোড়া মরিচ, আমার কাছে পোড়া মরিচ ছিল না তাই আমি গুঁড়া মরিচ দিয়ে দিলাম, কিন্তু সেই স্বাদ হয় নাই, সেই ঝাল হয়েছে।